আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির এই অধ্যায়টির সংখ্যা পদ্ধতির ইতিহাস সম্পর্কে জানবো। আজকে আমরা যে টপিকটা জানবো সেটা হচ্ছে মিশরীয় সংখ্যা পদ্ধতি। মিশরীয়রা প্রাচীনকালে গণনার ক্ষেত্রে সর্বপ্রথম বিভিন্ন চিত্রলিপি ব্যবহার করা শুরু করে এবং এই চিত্রলিপি ব্যবহার করে তারা সাধারণত গণনার কাজটা সম্পাদন করত। তো চিত্রলিপি ব্যবহার করার ক্ষেত্রে তারা সাধারণত 10-এর গুণিতক বা 10 ভিত্তিক আকারের সংখ্যা তারা ব্যবহার করত। মানে তাদের সংখ্যাগুলো ছিল এরকম: 1, 10, 100, 1000, 10,000, 1 লাখ। এভাবে তাদের বিভিন্ন চিত্রলিপিগুলো তাদের সংখ্যার মানকে বহন করত। তবে সেখানে স্থানীয় কোনো সংখ্যার মানকে ব্যবহার করা হতো না। তো আমরা যেটাকে জানবো যে মিশরীয়রা সাধারণত 3 ধরনের চিত্রলিপি ব্যবহার করে সংখ্যা বা কোনো বস্তু গণনা করার জন্য। সংখ্যা ব্যবহার করার ক্ষেত্রে হায়ারোগ্লিফিক্স, হায়ারেটিক, ডিমোটিক, এই 3 ধরনের চিত্রলিপি ব্যবহার করেই তারা সাধারণত বিভিন্ন বস্তু গণনা করার ক্ষেত্রে ব্যবহার করত। তো আমরা এটাকে বললাম যে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, তবে সেখানে সংখ্যাগুলোর স্থানীয় মানের কোনো ব্যবহার নেই। এখন এখানে কতগুলো চিত্র ব্যবহার করা হয়েছে, যেমন একটা দাগ দিয়ে তারা এক মানটাকে উল্লেখ করতো। এইভাবে ইউটাকে দিতে, ইউ এর মতো একটা আকৃতিকে আমরা একটু উল্টিয়ে ধরে লিখি, তাহলে সেটা দ্বারা 10 সংখ্যা থেকে প্রকাশ করতো। এরপরে এই চিহ্নটা দ্বারা তারা 100, এই চিহ্ন দ্বারা 1000 এবং এই চিহ্ন দ্বারা মানে হাতের একটা আঙুলের যদি ফিঙ্গারের আমি একটা করি চিত্র নেই, তাহলে সেটা দ্বারা 10,000 উল্লেখ করতো। এবং এখানে যেটা বলা হলো, বড় সংখ্যা লেখার ক্ষেত্রে সাধারণত আমরা বড় সংখ্যাটিকে বাম পাশে এবং ছোট সংখ্যাটিকে ডান পাশে আমরা উল্লেখ করি। এখন আমরা এই মিশরীয় সংখ্যা পদ্ধতিতে কিছু সংখ্যা লেখা দেখব। খেয়াল করো, 1, 2, 3 জন্য 3টা দাগ, 4, 5, 6, 7, 8, 9, 10। এখন এখানে আমরা একটা সংখ্যা নিচ্ছি, ধরো 11 লিখতে চাচ্ছি, তাহলে এই যে 10 আর 11, 15 লিখতে চাচ্ছি, এই যে 15, 10 আর 5টা দাগ 15। 20 লিখতে চাচ্ছি, তাহলে 2টা 10, 20। 33 লিখতে চাচ্ছি, 3টা 10 আর 3টা দাগ 33। 220 লিখতে চাচ্ছি, তাহলে 100 আর এই 20, 220। এখন ধরো আমি এরকম আরও কিছু সংখ্যা লেখা আমি তোমাদেরকে শেখাবো। ধরো আমি লিখতে চাচ্ছি 1220। কি লিখতে চাচ্ছি? 1220। তাহলে 1200 আমি একবারে 1000 সংখ্যা লেখার সাইনটা নিতে পারি। এই যে ধরো 1000 সংখ্যা লেখার যে সাইনটা আছে, আমি এই সাইনটা নিলাম 1000। এখন 1200 লেখার জন্য আমাকে আরও 200 মান লাগবে। তো 200 মান লেখার জন্য আমি এরকম 2টা সাইন ব্যবহার করলাম, 1200 হয়ে গেল। 20 লেখার জন্য আমাকে আরও 20 নিতে হবে। এই যে ধরো আমি একটা চিত্র লিখলাম, এই চিত্র দ্বারা সাধারণত কত মিন করবে? 1220। তাহলে তোমরা এই বিষয়টা স্পষ্ট কিনা যে চিত্র ব্যবহার করে কিভাবে তারা গণনা করতো। ধরো আমি লিখতে চাচ্ছি 2000। কত লিখতে চাচ্ছি? 2000। ধরো 2200 লিখতে চাচ্ছি। কত লিখতে চাচ্ছি? 2200। তাহলে আমাকে কী করতে হবে? এই যে এরকম একটা সাইন নিতে হবে, যেটা আমি সেটা মিশরীয় পদ্ধতিতে কী করতে চাই, লিখতে চাই। তো এরকম একটা সাইনে কী হবে, নাকি আমাকে 2টা সাইন নিতে হবে? এরকম 2টা সাইন নিতে হবে। তো 2টা সাইন নিলে কত হয়ে গেল? 2000। আমাকে লিখতে হবে 2200। তাহলে আমি কি করব? এরকম 100 আর এই যে 100। খেয়াল করছো? তাহলে আমাদের কি হয়ে গেল? এই মানটা 2200 হয়ে গেল। তাহলে আমরা প্রথমে লেখার ক্ষেত্রে বড় প্রতীকগুলোকে বাম পাশে এবং ছোট প্রতীকগুলোকে ডান পাশে লিখব। তো আমরা দেখো এরকম আরও কিছু সংখ্যা যদি আমরা উল্লেখ করি, ধরো কেউ লিখতে চাচ্ছে 3200, ধরো 3222 এরকম লিখতে চাচ্ছি, 3222 লিখতে চাচ্ছি। এটা হচ্ছে আমাদের টার্গেট। তো 3000 লেখার জন্য আমরা এরকম সাইন নেব কয়টা? 3টা। এরকম সাইন নেব কয়টা? 3টা। একটু ভুল হোক, মানে আমি আসলে পুরোটা তো আর বইয়ের মতো করে চিত্র আঁকা যাবে না। তো আমি এখানে এরকম 3টা সাইন নিলাম। ধরো এই যে এরকম 3টা সাইন, 3000 হয়ে গেল। 3200 আমাদের কত নিতে হবে? 3000, ধরো 322 লিখতে চাচ্ছি, 3322। তো 300 লেখার জন্য আমাকে কি লাগবে? এই একটা সাইন 100, 200, তারপরে ধরো এই যে 300, সরি একটু এখানে পেজ দিতে হবে, এই যে 300। তো 300 লেখা শেষ। 22 লিখবো কীভাবে? 22 লেখার জন্য এই যে তোমার 10, ধরো 22 না, আরও মান বাড়াই দিলাম, তাহলে 3332 লিখবো। তাহলে 3টা নিলাম, এই যে এখানে হচ্ছে কত? 3000 আরও 300, 3300। 32-এর জন্য 3 10 30। ধরো আমি লিখতে চাচ্ছি এখানে কত? 33। তাহলে 1 2, 2টা দাগ, 33 লিখতে চাইলে এই যে 3টা দাগ। খেয়াল করছো? তাহলে এইটা আমাদের কি হয়ে গেল? 3333। তো এই প্রতীকগুলো লিখলে 3333 লেখা আমাদের হয়ে গেল।
তো বড় সংখ্যা বহন করে এরকম চিত্রগুলোকে বাম পাশে, তারপরে ছোটটা, তারপরে ছোট, তারপর ছোটটা। তো তোমরা আশা করি মিশরটি ওরা কীভাবে গণনা বা বিভিন্ন চিত্র ব্যবহার করতো সেই বিষয়টা তোমরা স্পষ্ট হয়েছে। পরবর্তীতে আমরা আরও কিছু নন পজিশনাল সংখ্যা পদ্ধতি সম্পর্কে এবং পরবর্তীতে পজিশনাল সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানবো। ভিডিওটা ভালো লাগলে বা তুমি যদি এই সম্পর্কে আজকে নতুন জেনে থাকো, অবশ্যই তুমি ভিডিওটা বেশি বেশি শেয়ার করবা এবং অন্যদের জানার পথটাকে তুমি এই ক্ষেত্রে সহজ করবা। অবশ্যই ভিডিওটা শেয়ার করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।